যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবানন সীমান্তে থামেনি ইসরায়েলের আগ্রাসন। বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকায় বিমান হামলা চালায় দখলদার বাহিনী। কয়েক সপ্তাহের মধ্যে বৈরুতের কাছে এটি প্রথম হামলা। ইসরায়েলের দাবি, ইরান ও হিজবুল্লাহপন্থী মিলিশিয়া জোট ইমাম হোসেন ডিভিশনের ক্ষেপণাস্ত্র শাখার প্রধান আলী আল হুসাইনিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে এ বিষয়ে হিজবুল্লাহ বা ইরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলে চলছে উচ্ছেদ অভিযান। নতুন করে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বাড়ছে গৃহহারা মানুষের সংখ্যা। বিনা কারণে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এদিকে হিজবুল্লাহ ড্রোন সক্ষমতার কাছে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। একের পর এক সশস্ত্র ড্রোনের আঘাত ঠেকাতে ব্যর্থ হচ্ছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। লেবাননের দক্ষিণাঞ্চল ও উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোনের আঘাতে নিয়মিত প্রাণ হারাচ্ছেন ইসরায়েলি সেনারা। সবশেষ আরও এক সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তেল আবিব। সামরিক বিশ্লেষকদের মতে এই ড্রোন হামলা থামাতে না পেরে মরিয়া হয়ে নির্বিচারে ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে ইসরায়েল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।